আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ হাবড়ায় 5 কংগ্রেস কর্মীর। হাবড়ায় প্রতিবাদী কলেজ ছাত্র ও তার পরিবারের পাশে দাঁড়ালো হাবড়া থানা, গ্রেপ্তার অভিযুক্তরা। হাসপাতাল চত্বরে মদ্যপান করার অভিযোগ, ধৃত 5। রাজারহাটে সিঙ্গুরের ছায়া, জমি ফেরত চেয়ে বিক্ষোভ। এবার আসছি বিস্তারিত খবরে। হাবড়ায় জাতীয় কংগ্রেসের বড়সড় ধাক্কা। জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান দিলেন জাতীয় কংগ্রেসের 5 সক্রিয় সদস্যরা। এদের স্বাগত জানালেন হাবড়া শহরে তৃণমূলের সভাপতি শীতাংশু দাস। সোমবার বহরমপুর পৌরসভা হাতছাড়া হওয়ার পর ফের হাবড়ায় বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। তৃণমূল সাংসদ মুকুল রায়ের নেতৃত্বে সোমবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন হাবড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সমাদ্দার। এর সঙ্গে যোগদান করলেন জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ শিবপ্রসাদ দে, হাবড়া টাউন কংগ্রেসের সভাপতি শঙ্কর ব্যানার্জি সহ চানু দাস ও অভিনন্দী। হাবড়ায় দীর্ঘদিন ধরে দাপুটের নেতা হিসেবে পরিচিত ছিল এরা। আনন্দের কথা যে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিকল্প কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নেই। সেই কারণেই প্রদেশ কংগ্রেসের লড়াকু নেতা ছিলেন মানুষ ভূঁইয়া, তার নেতৃত্বে আজকে পশ্চিমবাংলা এবং আমাদের জেলা জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির কেন্দ্র হাবড়া বিধানসভা কেন্দ্রে থেকে জাতীয় কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা এবং জেলা কংগ্রেসের জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ সমাদ্দার এবং তার সঙ্গে হাবড়া জাতীয় কংগ্রেসের সভাপতি শঙ্কর ব্যানার্জি এবং জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা শিবু দে এবং আইএনটিইউসি শ্রমিক ফ্রন্টের দীর্ঘদিনের নেতৃত্ব চানু দাস সরকার সহ। ভোট প্রাককালে কংগ্রেস ও সিপিএম এর আতাতকে মানুষ যেমন গ্রহণ করেনি, ঠিক তেমনই হাবড়ার কংগ্রেসের লড়াকু নেতারাও মানতে পারছেন না এ জোট। তাদের বক্তব্য, কার্যত সিপিএম এর কাছে কংগ্রেসকে বিক্রি করে দিয়েছেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এর পাশাপাশি মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়ে কাজ করতে চান তারা, এমনই জানালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিশ্বজিৎ সমাদ্দার। জোটটা হয়েছে, এই জোটটা অ্যাকচুয়ালি বাংলার মানুষ মেনে নিতে চাইছে না। আর অধীর চৌধুরীর নেতৃত্বে যেভাবে পশ্চিমবাংলার কংগ্রেসটাকে সিপিএম এর কাছে বিক্রি করে দিয়েছে, আর সর্বোপরি আমরা জাতীয়তাবাদী দল এবং আমি মনে করি এই তৃণমূল কংগ্রেসটাই আসল কংগ্রেস এবং এখানে দাঁড়িয়ে রাজনীতিটা করা যাবে। এবং মমতা ব্যানার্জি যেভাবে তার সমস্ত তার প্রচেষ্টার মধ্য দিয়ে পশ্চিমবাংলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আমাদের জেলায় বিশেষ করে হাবড়ায় আমাদের প্রিয় নেতা, হয়তো আমরা এতদিন অন্য দল করতাম ঠিকই, কিন্তু সেই লোকটাই আমাদের কাছে কম বেশি আদর্শ ছিল, আমাদের মন্ত্রী এবং আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এবং তার সাথে আমরা আলোচনা করি যে বৃহত্তর হাবড়ায় আমাদের যে উড়ালপুলের সমস্যা ছিল বা রাস্তার যানজট ছিল, সে যেভাবে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে, সেইভাবেই এই উন্নয়নে আমরাও তার পাশে থাকবার জন্য একটা মন কেমন কেমন করছিল। তাই আগে পরে চ্যাপ্টার না, আমরা দেরিতে হলেও আমরা এটাকে মনের দিক থেকে আমরা গ্রহণ করলাম। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির নেতা তারক দে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বললেন, হাবড়ার অসম্পূর্ণ পরিবেশে সম্পূর্ণতা লাভ করলো তাদের যোগদানে। হাবড়ার অসম্পূর্ণ পরিবার সম্পূর্ণ হলো আজকে। পূরবী নিউজের জন্য তীর্থঙ্কর ও অভিজিতের রিপোর্ট, হাবড়া। হাবড়ায় আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো হাবড়া থানা। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো এক কলেজ ছাত্র ও তার পরিবার। তাদের বয়ানের ভিত্তিতে আজ 5 জনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রকাশ্য রাস্তায় মদ খাওয়ার প্রতিবাদ করায় হাবড়ায় এক কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ উঠল কিছু মদ্যপ যুবকের বিরুদ্ধে। এর পাশাপাশি তার মাকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় প্রতিবাদী যুবকের বাড়িও। ওরা নেশাভান করে গালাগালি করছিল। কেন করছিল? অগত্য ভাষায় গালাগালি করছিল, কারণ ওরা অনেকক্ষণ ধরে আমার বাড়ির সামনে খিস্তি গালাগালি করছে। আমার মা সেটা বারণ করতে গেছে, বারণ করতে যাওয়ার পরে আমার মাকে গালাগালি দেওয়া হয়, এমনকি তাকে রুখে মারতেও আসা হয়। আমি সেটা ঘরের ভিতরে আমি শুয়েছিলাম, আমি সেটা জানতে পারার পরে আমি প্রতিবাদ করতে আসি এবং তারা সবাই মিলে আমাকে ধরে মারধর করে। এবং মারধর করার ফল হচ্ছে কি ওখানে গিয়েছিল কেন? আমি ওখানে যাইনি, আমি বাড়িতেই ছিলাম। এবার বাড়ির সামনে যেহেতু আমি শুনছি যে মাকে আমার সামনে ওরকম গালাগালি করছে, আমি সেটারই প্রতিবাদ করতে গিয়েছিলাম। এখানে সবসময় মদের আসর বসানো হয়? এখানে সবসময় বসে।
আমরা প্রতিবাদ করতে গেলেই আমাদের উল্টোপাল্টা গালাগালি দেওয়া হয়, কিন্তু কালকে একটু অতিরিক্ত হয়ে গেছে। কি করেছে এরা? কালকে এরা যা করেছে, প্রথমত আমার মায়ের গায়ে হাত দিতে যাচ্ছিল, তারপরে আমাকে অনেকক্ষণ ধরে মারধর করেছে। যাই হোক, তারপরে আমাদের বাড়িতে দাদারা অনুপস্থিত থাকা অবস্থায় এরা প্রায় 50-60 জন অচেনা ব্যক্তি এসে এই বাড়িতে ভাঙচুর করে, বাড়ির জানলা দরজা ভেঙে দিয়ে যায়, ইট দিয়ে ছাদে জানলায় অনেক কিছুতে মারে, এমনকি আমাদের বাড়ির দরজা পর্যন্ত লাথি মেরে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পারেনি। রবিবার আক্রান্ত যুবকের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে হাবড়া থানা। খোঁজ শুরু হয় অভিযুক্তদের মধ্যে। কিছুদের শনাক্ত করা গেছে যাদেরকে আমি চিনি। তাদের মধ্যে একদম প্রথম যে লিডার ছিল, মূল অভিযুক্ত হচ্ছে বিপ্লব মজুমদার, দ্বিতীয় কৃষ্ণ পাইক ছিল, এছাড়া আরো 3-4 জন ছিল, সকলকে তখন অন্ধকারের মধ্যে দেখা। রবিবার রাতেই এলাকা থেকে 5 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রুজু করেছে হাবড়া থানা। সোমবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। খোদ হাসপাতালে বসে মদ খাওয়ার অভিযোগ উঠল একজন মহিলা সহ 4 জনের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া মহকুমা হাসপাতালে। রোগী রোগ নিরাময়ের জন্য যেখানে আসেন, সেই হাসপাতালেরই এক অন্য ছবি ধরা পড়ল রবিবার। এদিন রাত 10টা নাগাদ হাবড়া হাসপাতাল চত্বরের ভেতরে বসে মদ খাচ্ছিলেন রোগের আত্মীয়রা। এমনই অভিযোগ করে হাবড়া থানায় খবর দেন হাসপাতালের কয়েকজন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাতে নাতে ধরে ফেলেন এক মহিলা সহ 4 জনকে। সূত্রে খবর, ধৃত 5 জনই হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতি মহিলার বাড়ির লোকজন। খোদ হাসপাতালই এরকম ঘটনার নিন্দা করেছেন হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীদের বাড়ির লোকজন। পেশেন্টের ছেলে হয়েছে, তার বাড়ির আত্মীয় লোকেরা 4 জন ছেলে 1 জন মেয়ে রাত্রেবেলা ওই চায়ের দোকানগুলোর ওইখানটায় বসে মদ খাচ্ছিল। এই হাসপাতালে মদ খাওয়ার জায়গা, এই তো মানে আনন্দ করতে আসার জায়গা না রুগীর পরিষেবা করার জায়গা, এটা তো আমি সঠিক বলতে পারছি না, কিন্তু শুনেছি আমি এসে। তাই এটা শুনে খুব বাজে লাগছে, হাসপাতালের মধ্যে মদ খাচ্ছে পেশেন্ট পার্টিরা। সোমবার ওই ধৃত 5 জনকে বারাসত আদালতে পাঠানো হয়। এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকেও লক্ষ্য রাখছেন পুলিশ। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। প্রতিটি উৎসবের গন্ধেই মাতোয়ারা একমাত্র রাজনন্দিনী। এবার পুজোতেও সেজে উঠেছে রাজনন্দিনী তার নিজস্ব ঘরানায়। রাজনন্দিনী শুধু পেট নয়, মনেরও পুজো। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোহর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিজ, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার ড্রেস মানে লাইফ।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। সিঙ্গুরের ছায়া এবার রাজারহাটে। বাম আমলে রাজারহাট নিউ টাউনে অধিকৃত জমি ক্ষতিপূরণের দাবিতে হিজকোট দরবারে কয়েকশো কৃষকের বিক্ষোভ। সিঙ্গুরের জমি ফেরত পেতে দেখে বর্ধমান শিলিগুড়ির পর এবার একই দাবি উঠল কলকাতার উপকণ্ঠের রাজারহাট ও নিউ টাউনে। উপযুক্ত ক্ষতিপূরণ ও পড়ে থাকা জমির ফেরতের দাবিতে সোমবার হিডকো দফতরে হাজির হন কয়েকশো কৃষক। চাইছি যে যখন সিঙ্গুরের রায় মানুষ পেয়েছে যে না বামফ্রন্ট সরকার যেটা করেছিল সেটা ভুল করেছিল, ভুল আইন এনেছিল, সেই জন্য আমরা চাইছি যে আমাদের রাজারহাটের যে জমি অধিগ্রহণ করা ছিল ওটা সম্পূর্ণভাবে ভুলভাবে নেওয়া হয়েছিল, আমাদের জমি আমাদেরকে। 1997 সালে রাজারহাট নিউ টাউন নগরীর জন্য জমি অধিগ্রহণ শুরু করে তৎকালীন বাম সরকার। অভিযোগ, ক্ষতিপূরণ কম দিয়ে গায়ের জোরে জমি অধিগ্রহণ করা হয়। এমনকি অনেকের মৌজার জমি অধিগ্রহণের পরও এখনো কোনো শুনানি বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অভিযোগ, সেই পড়ে থাকা জমি আটকে রেখেছে হিডকো। এই প্রসঙ্গ তুলে কৃষকদের দাবি, যে জমি পড়ে আছে তা অবিলম্বে ফেরত দিতে হবে, আর যে জমিতে কাজ হয়েছে সে জমির উপযুক্ত দাম দিতে হবে কৃষকদের। আমাদের জমি সম্পূর্ণ জমি ফেরত দিতে হবে, সম্পূর্ণ, নট 10%, 20% এরকম না। যেগুলো বিল্ডিং হয়ে গেছে সেগুলো বাজার মূল্য দাম দিতে হবে, এবং যেগুলো রাস্তা হয়েছে জনস্বার্থে সেগুলো আমরা চিন্তা ভাবনা করবো সরকারকে কি হবে, এটা আমাদের প্রত্যেকজনের জমি থেকে রেশিও হিসাবে সেটাকে দান করব। কিন্তু যেগুলো খালি পড়ে আছে ওর থেকে কিন্তু আমাদের দিতে হবে প্রত্যেকটা, আর যেগুলো বিল্ডিং হয়ে গেছে সেগুলো বাজার দর হিসাবে আমাদের টাকা দিয়ে দিতে হবে। যদি সিঙ্গুরের পর একের পর এক অধিকৃত জমি ফেরতের দাবি ওঠে এবং তা ফিরিয়ে দেওয়া হয়, তবে এ রাজ্যে শিল্পের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়েছে বণিক মহল একাংশের। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, নিউ টাউন। সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে হাবড়ার পৃথিবা ও রাউতারা গ্রাম পঞ্চায়েতে দেওয়া হলো সেচফুল ও পানীয় জলের ট্যাঙ্ক। উপকৃত হবে অসংখ্য সাধারণ মানুষ। এই প্রথম কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় সেচপুর ও পানীয় জলের ট্যাঙ্ক বসলো হাবড়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতির রাউতারা ও পৃথিবা 2 গ্রাম পঞ্চায়েতে। সোমবার এই নতুন উদ্যোগ চালু করলেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন সংসদ নিজের ফান্ড থেকে প্রায় 1 কোটি টাকার বিনিময়ে এই নতুন প্রকল্প চালু করেন। এদিন প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই নতুন পরিষেবায় উপকৃত হবে গ্রামের সাধারণ মানুষ। আপনারাই ব্যবহার করবেন এবং আপনারাই এর রক্ষণাবেক্ষণ করবেন, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পরিষ্কার করতে চাইছেন, অর্থাৎ নির্মল বাংলা, যে কথাটা নীলিমেশ বলছিল, নির্মল বাংলা করতে তাকে আমরা সাহায্য করার জন্যই সেচফুল গাড়ি বা কোথাও পানীয় জল দিচ্ছি। নির্মল বাংলা অর্থাৎ সুস্থ মানুষ। পরিশ্রুত পানীয় জল শরীরকে সুস্থ রাখে, এবং যেখানে সেখানে যদি আমি জল পান করি তাহলে পরে কিন্তু পেটের রোগ হতে পারে। ভারতবর্ষের সর্বাধিক মৃত্যু হয় পেটের রোগে, সেই জন্যই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া।
পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. রবিবার গভীর রাতে বাইক চুরির সময় হাতে নাতে ধরল বিধাননগর থানার পুলিশ। ধৃত দীপক সাউ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা 3 দিন একটি মেডিকেল কনফারেন্স হয়ে গেল কলকাতায়। নিউরো স্পাইনাল সার্জন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এক বিশেষ কনফারেন্সের ডাক দেওয়া হয়েছিল কলকাতার এক 5-তারা হোটেলে। চিকিৎসা শাস্ত্রের আধুনিকীকরণ আনতে এই কনফারেন্সে যোগ দিতে এসেছিল 223টি দেশের প্রায় 450 জন ডেলিগেট চিকিৎসক। ছিলেন বিভিন্ন দেশের স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ, ডাক্তার থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যারা এই বিষয়ে গবেষণার কাছে যুক্ত রয়েছেন এমন বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় উঠে এলো মূলত স্পাইনাল ডিসঅর্ডার ও স্নায়ুতন্ত্র বিশেষ জটিল রোগের চিকিৎসার ধরন ও রোগ নিরাময়ের উপায় বিভিন্ন কথা। আর এর সাক্ষী হয়েছিলাম আমরা। পুরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। একবার বারবার। এজি কলোনি, অশোকনগর।